বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2021-22 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আবারও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখে যে ক্লাসগুলো হবে আমাদের রিভিশন ভিত্তিক ক্লাস হবে। আমরা এতদিন সমাধান এবং এতদিন তোমাদেরকে পর্যালোচনা করেছি, ক্লাস করেছি, বুঝিয়েছি। সো এখন থেকে রিভিশন ভিত্তিক ক্লাস হবে টানা। আমরা গল্প, কবিতা, প্রবন্ধ এই চারটা বিষয়ের উপরে, চারটা টপিক, বাংলা ভাষা শিক্ষা, এই চারটা টপিকের উপরে আমি চেষ্টা করব তোমাদেরকে খ বিভাগের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ, তোমরা সবাই দ্রুত কমেন্ট করে জানাবা যে আমার সাউন্ড সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দেবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে। সো এই হেল্পটুকু অবশ্যই তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে, যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে। আমরা গত 2 দিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, আমরা 2 দিন যাবৎ ক্লাস নিইনি ব্যস্ততার জন্য এবং আবহাওয়ার অবনতির জন্য আমরা একটু ক্লাসগুলো একটু বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, আমরা ফাইনালি আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা সবাই একটু কষ্ট করে জানাবো। আমরা ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে আমাদের ক্লাসগুলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা তোমাদেরকে ক্লাসগুলো নিতে যাচ্ছি এবং আমরা আগেই বলে রাখছিলাম যে আমরা আজকে বিকাল 3টা বাজে তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করব, তোমাদের জন্য ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। সো তোমরা একটু কষ্ট করে জানাবা যে আমার সাউন্ড সব কিছু ক্লিয়ারলি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমাকে তোমরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আর তোমরা কে কোন জেলা থেকে লাইভে যুক্ত হচ্ছ কষ্ট করে একটু ঝটপট জানিয়ে ফেলবা এবং অবশ্যই লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই একটু লাইক বাটন হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ক্লাসের আপডেট নোটিফিকেশন সবাই যেন পায়, সেটার জন্য তোমরা সবাই একটু কষ্ট করে হেল্প করবা। আমি কিছু কমেন্ট করব, তারপরে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি জাস্ট একটু সময় নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবারও যুক্ত হচ্ছি। আমি লাইভটা একটু শেয়ার করি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা যুক্ত হচ্ছে সবাই কষ্ট করে একটু লাইক বাটন হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মাকসুদা আক্তার বাগেরহাট থেকে, তারপর মরিয়ম পটুয়াখালী থেকে, অর্পিতা বিশ্বাস কিশোরগঞ্জ থেকে, তারপর নীতি ইবানা, জি ঠিকভাবে শোনা যাচ্ছে। পপি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। অধরা জান্নাত বাগেরহাট থেকে, জয় রয় পঞ্চগড় থেকে, তারপর আমরা দেখতে পাচ্ছি MS শারমিন আক্তার বগুড়া থেকে। তো তোমরা কষ্ট করে একটু লাইভটা দ্রুত লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা ক্লাসটা যেন সবার কাছে পৌঁছায় সেটা তোমরা সবাই একটু চেষ্টা করবা। তাহলে আমরা শুরু করতেছি আমাদের আজকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে ক্লাসটা হবে রিভিশন ভিত্তিক ক্লাস। আমরা আজকে রিভিশন ভিত্তিক ক্লাস নিচ্ছি 1 নাম্বার ক্লাসে। এভাবে আমরা পর্যায়ক্রমে রিভিশন দিতে আমাদের যতগুলা ক্লাস প্রয়োজন আমরা ঠিক ততগুলা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আজকে 1 নাম্বার ক্লাসে আছি। সবাই একটু কষ্ট করে লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। দ্রুত লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা, আমরা কারেন্ট নাই, কাল থেকে 1% চার্জ নিয়ে লাইভে আছি, না জানি কতক্ষণ থাকতে পারি। তুহিন সো স্যাড, আসলে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ চারদিকে, আমরাও বুঝতে পারতেছি। তো তোমরা সবাই একটু লাইক বাটন হিট করো। আচ্ছা, জুমুর আছে আমাদের সাথে মিরপুর 1 থেকে, ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস জামালপুর থেকে, সাগর ঘোষ কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, যাদের কাছে আমাদের ইমরান সাজেশনের বইগুলো আছে তারা সবাই আমাদের সাজেশনের বইটা রাখবা, ঠিক আছে? আমাদের এই বইটা কার কার কাছে আছে তোমরা বইটা তোমাদের সাথে রাখবা এবং তোমাদের প্রশ্নগুলা দাগিয়ে রাখবা। আমি যে প্রশ্নগুলা BBI দিয়ে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। VBI মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্নগুলা BBI দিয়ে রাখবো তার মানে এইগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলা অবশ্যই আসতে পারে ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলা গুরুত্ব সহকারে, BBI মানে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলা তোমরা নোট ডাউন করে রাখবা, বুঝতে পারছো? তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। স্যার সুন্দর লাগছে আপনাকে আজকে। আচ্ছা মোশাররফ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি MD আদর হোসেন ঢাকা থেকে, আমরা যাত্রাবাড়ি থেকে ইয়াসমিন, তারপর আমরা শেরপুর থেকে আশরাফুল, কক্সবাজার থেকে বয়ান হোসেন, বগুড়া থেকে
অমৃতা চক্রবর্তী, তারপর হচ্ছে নাফিসা তাবাসসুম ওয়াকেসার ভাইয়া আমার কাছে নাই। আচ্ছা, যাদের কাছে নাই তারা বইটা সংগ্রহ করবা। আচ্ছা, তারপরে নমস্কার দিবা, নমস্কার চট্টগ্রাম থেকে তাসনিম মন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সাগরিকা দাস নীলা কেমন আছেন স্যার? এই তো আছে আলহামদুলিল্লাহ। স্বপ্নের রাজকন্যা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কাছে আশা করি বইটা আছে। যাদের কাছে বইটা আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো, তোমরা সবাই বইটার সাথে রাখবা, ঠিক আছে? বইটার সাথে রাখবা, বইটার সাথে রাখলে হচ্ছে কি তোমাদের পড়াশোনার মনোযোগ থাকবে এবং এইখান থেকে পড়তে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা সবাই এই বইটা থেকে তোমরা পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? আর আমরা প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলা মার্ক করে দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে? সো তোমাদের এই বইটা সাথে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই বইটা সাথে রাখা অত্যন্ত কি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে রিকোয়েস্ট করব, সবাই যারা যারা যুক্ত আছো একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আজকে শুক্রবার, তোমরা সবাই আশা করি ফ্রি আছো এবং তোমরা লম্বা সময় নিয়ে ক্লাসটা আশা করি করার চেষ্টা করবে। এতে করে তোমাদের অনেকগুলা তোমাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা অনেকগুলো সলভ হবে ইনশাল্লাহ আশা করি, ঠিক আছে? তো তোমরা সবাই, আচ্ছা মেহেদি হাসান চট্টগ্রাম থেকে, বিবারিয়া থেকে সম্পদ দাস, তারপর চট্টগ্রাম থেকে আরিফ যুক্ত হয়েছে, ধন্যবাদ আরিফ তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো। ঝিনাইদহ থেকে মেহেদি হাসান ইমরান, তারপর হচ্ছে আচ্ছা সকলের কাছে অনুরোধ সারা সাজেশনগুলো সবাই নিন, আশা করি উপকৃত হবেন। বর্তমানে আমি 3য় বর্ষের ছাত্র। আচ্ছা সাগর তোমাকে ধন্যবাদ রেফারেন্স সহকারে আমাদের বই রেফার করার জন্য। মেহেদি হাসান ইসলামের ইতিহাস সংস্কৃতি ক্লাসটা নিতে চাইছেন, হ্যাঁ অবশ্যই নিব, একটু সময় দিতে হবে আমাকে, ঠিক আছে? সময় দিতে হবে, অবশ্যই নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলা। তাহলে আমরা আজকে শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে একদম কবিতা থেকে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একবারে কবিতা থেকে শুরু করতেছি, যাতে করে আমরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা আবারও একবার করে রিভিশন দিতে পারি, বুঝতে পারছো? আবারও একবার করে রিভিশন দিতে পারি। তো সবাই রেডি কিনা? রেডি লিখে কমেন্ট করো, সবাই রেডি লিখে কমেন্ট করো। আমাদের এখানে গত ক্লাসে 400 ভাই বোন যুক্ত হয়েছে, আজকে মাত্র 239 একটু লাইক বাটনে হিট করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। একটু লাইক বাটনে হিট করো, আমরা একটু লাইক বাটনে হিট করে একটা সবাই মিলে একটা ধাক্কা দিলে চলে যাবে। সবার কাছে রিকোয়েস্ট, সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, ঠিক আছে? সবাই একটু লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। একটু লাইক বাটন হিট করো, একটু সবাই লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করো, সবাই আছে একটু লাভ রিয়াকশন দেওয়ার চেষ্টা করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 44 জন মাত্র লাইক দিয়েছো, প্রায় 300 কাছাকাছি স্টুডেন্ট, কিন্তু 44 জন লাইক দিয়েছো। তোমরা সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 237 জন ভাই বোন আছো। তোমরা এই পেজে যারা ইমরান পাবলিকেশন পেজটা ছিল না, আমাদের এই পেজ থেকে ক্লাস হচ্ছে রেগুলার এখন, ঠিক আছে? সো ইমরান পাবলিকেশন পেজে তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো, ঠিক আছে? নাজমুল আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছো, এখন উত্তরপত্র হচ্ছে প্রতি বিষয় মাত্র 50 টাকা, প্রতি বিষয় মাত্র 50 টাকা, প্রতি বিষয় মাত্র হচ্ছে 50 টাকা। আচ্ছা তাহলে আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মবিলাপ কবিতাটি কার লেখা? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কবিতাটা থেকে প্রশ্ন আসবে 100%, এই কবিতা থেকে প্রশ্ন আসবে 100%। আত্মবিলাপ কবিতাটা 100% গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সিলেবাস সহকারে এবং যে কবিতা বা যে গল্প থেকে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমি পাশাপাশি তোমাদেরকে বলে দিব। সো তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে নোট করার চেষ্টা করবো, গুরুত্ব সহকারে নোট করার চেষ্টা করবো, বুঝতে পারছো? তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? আত্মবিলাপ কবিতাটি কার লেখা? তোমরা সবাই হচ্ছে জানো আত্মবিলাপ কবিতাটি কার লেখা? আত্মবিলাপ কবিতাটি কার লেখা সবাই হচ্ছে দ্রুত জানাও। আমরা দেখতে চাচ্ছি তোমাদের রেসপন্স, সর্বোচ্চ পরিমাণ রেসপন্স, বুঝতে পারছো? যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, তোমরা সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করার চেষ্টা করবা। আত্মবিলাপ কবিতাটি কার লেখা তোমরা দ্রুত জানাও।
আত্মবিলাপ কবিতাটি হচ্ছে, আমরা জানি, দেখে নিই সঠিক উত্তরটা সবার। আচ্ছা, জেবুন ইশরাক, মাইকেল মধুসূদন দত্ত, জেবুন ইশরাক ধন্যবাদ। তারপরে মাকসুদা আক্তার, মাইকেল মধুসূদন দত্ত, মেহেদি হাসান ইমরান, মাইকেল মধুসূদন দত্ত গুড। তারপরে হচ্ছে ইসরাত মিম, মাইকেল মধুসূদন দত্ত, সাদিয়া, মাইকেল মধুসূদন দত্ত। তারপরে দেখতে পাচ্ছি পাহাড়ি কন্যা, মাইকেল মধুসূদন দত্ত, এম এস শারমিন, মাইকেল মধুসূদন দত্ত, রত্না আক্তার, মাইকেল মধুসূদন দত্ত। তারপরে দেখতে পাচ্ছি তাসনিম মন, মাইকেল মধুসূদন দত্ত, বয়ান হুসাইন, মাইকেল মধুসূদন দত্ত, অফ্রিতা বিশ্বাস, মাইকেল মধুসূদন দত্ত, তারপর হচ্ছে রাইসা জান্নাত, রিমি, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এমডি আদর, মাইকেল মধুসূদন দত্ত, রাফিয়া, মাইকেল মধুসূদন দত্ত, ভেরি গুড, সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এই কবিতার লেখক। এখন প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, আমরা আরো কিছু প্রশ্ন এখান থেকে নিব, এখান থেকে আরো কিছু প্রশ্ন নিব, তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। ক্ষণপ্রভা, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। এই প্রশ্নটা আসছিল 2016 সালে, 2016 সালে ডিগ্রি পরীক্ষায় আসছিল। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত উত্তর করো। ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? তোমরা একটু দ্রুত উত্তর করে জানাবা ক্ষণপ্রভা শব্দের অর্থ কি। তোমরা একটু দ্রুত উত্তর করে জানাও যে ক্ষণপ্রভা শব্দের অর্থ কি। যারা পারবে দ্রুত উত্তর করার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি পূজা কুন্দ সবার আগে উত্তর দিয়েছ, পূজা কুন্দ সবার আগে উত্তর দিয়েছ। ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি। তারপরে তুপায়ের উত্তর দিয়েছ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইতি ইসলাম। তারপর দেখতে পাচ্ছি আমরা শান্তা প্রেমানিক, বিদ্যুৎ বা বিজলি। তারপরে দেখতে পাচ্ছি প্রহরী কন্যা, বিদ্যুৎ বা বিজলি। মাকসুদা আক্তার, বিদ্যুৎ বা বিজলি। জেবিন ইশরাক, বিদ্যুৎ বা বিজলি। দীপ্তি পাল, বিদ্যুৎ বা বিজলি। ভেরি গুড, আমরা অনেকে সঠিক উত্তর পেয়ে গেছি, আমরা অনেকে সঠিক উত্তর পেয়ে গেছি। আমরা এটা বিদ্যুৎ বা বিজলি, অর্থাৎ আমরা ক্ষণপ্রভা হচ্ছে মানে ক্ষণিকের মতো এই জলে এই নিবে, ক্ষণিকের মতো এই জলে এই নিবে, এটাকে বলা হয় ক্ষণপ্রভা। বুঝতে পারছো? এই জলে এই নিবে, এটাকে বলা হয় ক্ষণপ্রভা। অর্থাৎ যে আমরা মানে বৃষ্টি যখন মেঘাচ্ছন্ন আকাশ থাকে তখন হচ্ছে আকাশে যে ঠাডার মতো পড়ে, এটাকে বলা হয় বিজলি। বুঝতে পারছো? এটাকে বলা হয় বিজলি। আচ্ছা, তারপরে আমরা পরের প্রশ্ন আছি, 3 নম্বর প্রশ্ন, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম কি? মহাকাব্যের নাম কি? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। যারা যারা আমার সাজেশনটা পড়তেছো তারা এটা 100% গুরুত্বপূর্ণ দিয়ে রাখো, এবং এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, যে কাব্যটা হচ্ছে সার্থক এবং মহাকাব্য, সব থেকে বড় মহাকাব্যের নাম কি? সার্থক মহাকাব্যের নাম কি? বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্যের নাম কি? বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্যের নাম কি? তোমরা একটু কষ্ট করে লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? আর কষ্ট করে তোমরা একটু অবশ্যই লাইক বাটন হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা অনেক উত্তর পেয়ে গেছি, সঠিক উত্তর পেয়ে গেছি, অনেকের কাছ থেকে সঠিক উত্তর পাচ্ছি, সঠিক উত্তর অনেকের কাছ থেকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। হৃদয় লিখেছো মেঘনাদ বধ কাব্য, তারপরে যে অমৃতা চক্রবর্তী মেঘনাদ বধ কাব্য, তুলি আক্তার মেঘনাদ বধ কাব্য,
তারপর হচ্ছে ইসরাত মিম মেঘনাদ বধ কাব্য, রাইসা জান্নাত রিমি মেঘনাদ বধ কাব্য, ভেরি ইম্পর্টেন্ট মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে। এম এস শারমিন আক্তার, তারপর হচ্ছে ঋত্বিকা জাহান রুম্পা মেঘনাদ বধ, ইতি ইসলাম লিখেছ মেঘনাদ বধ কাব্য। তাহলে এটার উত্তর হচ্ছে মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে, মেঘনাদ বধ কাব্য। সবাইকে ধন্যবাদ, যারা যারা উত্তর করতেছো সবাইকে ধন্যবাদ, যারা উত্তর পারো না তারাও একটু লিখে নিবা। মেঘনাদ বধ কাব্য, বুঝতে পারছো, মেঘনাদ বধ কাব্য, এইটা সঠিক উত্তর। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের, মাইকেল মধুসূদন দত্তের। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 4 নাম্বার প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছিলেন? সবাই আছে একটু কমেন্ট করে জানাও, এই প্রশ্নটা জানাও। মাইকেল মধুসূদন দত্ত উনার কবিতাটা যেটা আত্মবিলাপ কবিতা, উনি কিসের ছলনায় বিভোর ছিলেন, কিসের ছলনায় ভুগেছিলেন বা কিসের ছলনায় বিভোর ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় বিভোর ছিলেন? তোমরা সবাই আছে কষ্ট করে কমেন্ট করে জানাও, দ্রুত জানাও। মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছিলেন এবং কিসের ছলনায় মুগ্ধ ছিলেন? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আব্দুল নোমান আশার ছলনায়। ওং কিং মারমা, স্যার হিসাব বিজ্ঞানের ক্লাস হবে নাকি? হ্যাঁ, হিসাব বিজ্ঞানের ক্লাস হবে ইনশাল্লাহ, একটু সময় লাগবে। হিসাব বিজ্ঞানের ক্লাস হবে বাট একটু সময় লাগবে। তোমরা সবাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাসনিয়া আশার ছলনায় ছিলেন। আচ্ছা, 4 নম্বর, ভেরি গুড, আশার ছলনায়। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আশার ছলনায় ছিলেন, বুঝতে পারছো? মাইকেল মধুসূদন দত্ত ছিল আশার ছলনায় ভুলেছিলেন। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। সনেট শব্দের প্রবর্তককে? অর্থাৎ সনেট শব্দের প্রবর্তক কি? অথবা প্রশ্নটা আসতে পাবে যে সনেট শব্দের অর্থ কি? সনেট শব্দের অর্থ কি? সবাই এইটার উত্তর দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই প্রশ্নটা বানিয়ে দিয়েছি। প্রশ্নটা এইভাবে আসতে পারে, সনেট শব্দের অর্থ কি? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাতার মধ্যে বিবিআই লিখে রাখো। সবাই বিবিআই লিখতেছো কিনা সবাই দেখো, খাতার মধ্যে বিবিআই দিয়ে রাখো, খাতার মধ্যে বিবিআই দিয়ে রাখো। সনেট শব্দের অর্থ কি? আচ্ছা, রবিউল ইসলাম, ধন্যবাদ ভাইয়া। সত্যি বলছি, অনার্স 2য় বর্ষে আপনার ইংরেজি সাজেশনটা সত্যি অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ। আমরা রবিউলের একটা কমেন্ট পড়েছি, 2য় বর্ষে অনার্সের শেষ স্টুডেন্ট ছিল আমাদের। কমেন্টটা রবিউল, তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমরা রবিউলের মতামতটা নিলাম। আচ্ছা, ধন্যবাদ রবিউল। তোমার ছোট ভাই ছোট বোনদেরকে অবশ্যই আমাদের সাজেশন বইগুলো নেওয়ার জন্য অবশ্যই রেফার করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা আব্দুল নোমানের কাছ থেকে উত্তর পেয়ে গেছি। চতুর্দশপদী কবিতা, তারপরে আশরাফুল ইসলাম আশরাফ মাইকেল মধুসূদন দত্ত, ভেরি গুড। সাদিয়া মাইকেল মধুসূদন দত্ত, পাহাড়িকা কন্যা মাইকেল মধুসূদন দত্ত, জেবিন ইসহাক চতুর্দশপদী কবিতা, নুসরাত জাহান আইরিন চতুর্দশপদী কবিতা, মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা। সনেট শব্দের অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা, ভেরি গুড, বুঝতে পারছো? আচ্ছা, অর্থাৎ 14 চরণ বিশিষ্ট যে কবিতাগুলো আছে এটাকে বলা হয় সনেট, বুঝছো? আর সনেট শব্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেট শব্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, বুঝতে পারছো? মাইকেল মধুসূদন দত্ত।
সনের শব্দের প্রবর্তক যদি আসে, প্রশ্নটা দুইভাবে করেছি যে সনের শব্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, বুঝতে পারছো? সনের শব্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর যদি প্রশ্ন আসে যে সনেট শব্দের অর্থ কি, সনেট শব্দের 14 চরণ বিশিষ্ট যে কবিতাগুলা এদেরকে বলা হয় সনেট বিশিষ্ট, সনেট কবিতা, বুঝতে পারছো? স্যার আপনারটা নাম্বারটা কি ব্যবহার করেন না? নাম্বারটা আমাদের একটু প্রবলেম হয়েছে, যার জন্য এটা ব্যবহার করতেছি না, ঠিক আছে? সো তোমরা সবাই আমাদের নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এটাতে যোগাযোগ করতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, বুঝতে পারছো? ঐকতান শব্দের অর্থ কি? ঐকতান শব্দের অর্থ কি? সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করে জানাও যে ঐকতান শব্দ দ্বারা কি বোঝা হচ্ছে, ঐকতান শব্দের অর্থটা কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐকতান শব্দের অর্থ কি? বুঝলাম না স্টুডেন্ট কমতেছে কেন, স্টুডেন্টরা চলে যাচ্ছে কেন ক্লাস থেকে? সবাই স্টুডেন্টরা থাকবে, সবাই ক্লাসটা করো, মনোযোগ সহকারে ক্লাসটা করো। ভেরি গুড। নুসরান জাহান, আইরিন সবার আগে উত্তর দিয়েছ, লাবণী আক্তার উত্তর দিয়েছ, সুযত্রা উত্তর দিয়েছ, জিবাত পাল উত্তর দিয়েছ, শান্তা প্রামাণিক উত্তর দিয়েছ। সম্মিলিত সুর, সম্মিলিত সুর, ভেরি গুড। এটার উত্তর হচ্ছে সম্মিলিত সুর, সম্মিলিত সুর বা একত্রে যে সুরটা বলা হয় এটাকে সম্মিলিত বা ঐক্যতা, আমরা এককভাবে একসাথে, ঐক্য মানে হচ্ছে একত্রে, বুঝতে পারছো? এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। প্রশ্নটা হচ্ছে এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কত? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কত? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কত? সবাই জানাও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কতগুলো? সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করে জানাও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা, মোট কাব্য কতগুলো ছিল? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কতগুলো ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা। স্যার একটু প্রবন্ধ নিয়ে আলোচনা করেন, কবিতা গল্প পড়া হয়েছে সব যেগুলো দিয়েছেন, হ্যাঁ ইনশাল্লাহ সবগুলো নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ সবগুলো নিয়ে আলোচনা করব। নয়ন বরা জল 13 থেকে 14টি, জুমুর সম্মিলিত সুর, নয়ন ইসলাম 65টি। প্রশ্ন লেখার আগে কমেন্ট উত্তর চলে আসে, বুঝলাম না, লাইভটা স্লো আমার কাছে আসে। আচ্ছা তোমরা হচ্ছে দ্রুত উত্তর করার চেষ্টা করবা, যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে সবাই দ্রুত উত্তর করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কত, রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্য কতগুলো ছিল? সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, তো যারা যারা উত্তর করেছে সবার উত্তর সঠিক হয়েছে। রবীন্দ্রনাথ 56টি ছিল কাব্যের সংখ্যা, 56টি ছিল কাব্যের সংখ্যা। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উপরে নোবেল পেয়েছিল কত সালে? তিনি সাহিত্যের উপরে নোবেল পেয়েছিল, সাহিত্যের উপরে যে নোবেল পেয়েছিল এই নোবেলটা কত সালে পাইছিল? সাহিত্যের উপরে নোবেল কত সালে পাইছিল মনে আছে তোমাদের? একটু কমেন্ট করে জানাও তো রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উপরে নোবেল পেয়েছিল কত সালে? সাহিত্যের উপরে নোবেল পেয়েছিল কত সালে জানাও তো দেখি, দ্রুত কমেন্ট করো, না দেখে গুগল না করে উত্তর করার চেষ্টা করবা, গুগল না করে উত্তর দেওয়ার চেষ্টা করো, গুগল না করে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উপরে নোবেল পেয়েছিল কত সালে? আশরাফুল ইসলাম, আশরাফ 1913 সাল, গীতাঞ্জলি 1913 সাল। তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকে উত্তর দিয়েছ। নয়ন ইসলাম 1913 সাল, পূজা কুন্ডু 1913 সাল,
এস শান্তা প্রামাণিক 1913 সাল, অদিতি পাল 1913 সাল, লতা মণ্ডল 1913 সাল, এম এস পপি কাতন 1913 সাল, অর্পিতা বিশ্বাস 1913 সাল, স্বপ্না সাহা 1913 সাল। কেউ সিঙ্গেল থাকলে আমার সাথে প্রেম করতে পারো, এমডি আশা বজলু, ঠিক আছে, তোমার হচ্ছে নাম্বারটা দিয়ে দিও, সবাইকে নাম্বারটা দিয়ে দিব। হাসিবুল ইসলাম 1913 সাল, স্বপ্নের রাজকন্যা 1913 সাল, এমনি মুশারফ হুসাইন স্যার আমি বই থেকে দেখে বলছি, আচ্ছা। তারপরে মোহাম্মদ সাব্বির, মেহেদি হাসান 1913 সাল। তাহলে আমরা দেখে নেই সাহিত্যে উনি নোবেল পুরস্কার পেয়েছিল, সাহিত্যে উনি নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সাল, 1913 সালে উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা একটু কঠিন হবে, প্রশ্নটা একটু কঠিন তারপরে গুরুত্বপূর্ণ। কবি আল মাহমুদের, কবি আল মাহমুদের প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম কি ছিল? সবাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা, যারা ক্লাস করতেছে সবাই জানো যে কবি আল মাহমুদের প্রকৃত নাম কি ছিল। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, কবি আল মাহমুদের প্রকৃত নাম কি ছিল? কবি আল মাহমুদের প্রকৃত নাম। আচ্ছা, স্বপ্নের রাজকন্যা স্যার এখানে পড়াবাদ দিয়ে যদি অন্য কেউ কথা বলে বের করে দেয়, হ্যাঁ অবশ্যই বের করে দিব, তাকে ব্লক করে দিব অথবা ব্যান করে দিব, ঠিক আছে। তাহলে আমরা দেখে নেই যে কবি আল মাহমুদের প্রকৃত নাম কি, কে কে পারবা? এটা উত্তর এখনো কেউ পারো নাই, যারা পারবে দ্রুত উত্তর করো, গুগল না আছে দেখে। আচ্ছা, আবরার হুসাইন উত্তর করে ফেলেছে অলরেডি। আব্দুল শুকর আল মাহমুদ, বীরবল হয় নাই, লাবণী আক্তার হয় নাই, সাদিয়া অফরনাথকে মেনশন দিয়েছ, মীর আব্দুল শুকর আল মাহমুদ, আব্দুল নোমান। আমরা দেখতে পাচ্ছি দুইজনের উত্তর করেছে। আর দেখি মেহেদি হাসান, ইমরান, আব্দুল শুকর আল মাহমুদ। আমরা সবাই উত্তরটা দেখতে চাচ্ছি, কবি আল মাহমুদের প্রকৃত নাম। আল মাহমুদের প্রকৃত নাম হচ্ছে আব্দুস শুকর আল মাহমুদ, শুকর আল মাহমুদ, বুঝতে পারছো? আব্দুস শুকুর আল মাহমুদ, বুঝতে পারছো? আব্দুস শুকুর আল মাহমুদ। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, তো তোমরা এই প্রশ্নটাও একটু নোট করে রাখবা। এরপরে আমরা চলে যাচ্ছি 9 নম্বরের প্রশ্ন। সোনালী কাবিন 5 কবিতাটি, সোনালী কাবিন 5 কবিতাটি কোন ধরনের কবিতা? সোনালী কাবিন কবিতাটি কোন ধরনের কবিতা? এটা কেমন ধর্মী কবিতা? সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। সোনালী কাবিন 5 যে কবিতাটি, আরেকটা তথ্য দিয়ে দেই, সোনালী কাবিন 5 কবিতাটি দেখে খ বিভাগ গ বিভাগের প্রশ্ন আসবে 100%। খ এবং গ বিভাগে প্রশ্ন আসবে, খ আসবে, গতেও প্রশ্ন আসবে, খ বিভাগে আসবে, গ বিভাগে প্রশ্ন আসবে। এটা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোনালী কাবিন কবিতাটি 5 কবিতাটি খ এবং গ বিভাগে আসবে, সো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে প্রশ্নটি পড়বা। সোনালী কাবিন 5 কবিতাটি খ এবং গ বিভাগে আসবে, তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নটি মুখস্থ করবা। আমরা অনেকেই উত্তর করেছো। নয়ন বরা জাল লিখেছো 7 সাগরের মাঝি, তারপরে মেহেদি হাসান লিখেছো সনের ধর্মী, তারপরে আসমানের রানী আল মাহমুদ সনের ধর্মী, তারপরে দিবা দাস সনের ধর্মী, সিদ্রাতুল মুনতাহা আয়াত সনের ধর্মী, তারপরে লাবণী আক্তার ইতি সনের ধর্মী, আবরার হুসাইন সোনালী কাবিন, সাগর সরকার
উর্মি আফরিন সনেটধর্মী কবিতা, ঋত্বিকা জাহান রুম্পা সনেটধর্মী, জান্নাতুল সনেটধর্মী কবিতা। আমরা অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই উত্তর করতেছে সনেটধর্মী। আচ্ছা, এটা সঠিক উত্তরটা জেনে নেই। সঠিক উত্তর হচ্ছে সনেটধর্মী কবিতা। সনেট, এই যে 14 চরণ বিশিষ্ট যে কবিতা আছে, এই সনেটধর্মী কবিতা, এটা 14 চরণ বিশিষ্ট লাইন, 14 লাইন বিশিষ্ট, বুঝেছো? 14 স্তবকের যে কবিতাগুলো, এটাকে বলা হয় সনেটধর্মী কবিতা। এরপরে আমরা চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন। শামসুর রহমান কোন ধরনের কবি? শামসুর রহমান কোন ধরনের কবি? সবাই উত্তর করার চেষ্টা করো, যারা পারবে তারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা। শামসুর রহমান কোন ধরনের কবি? শামসুর রহমান কোন ধরনের কবি ছিল? সবাই হচ্ছে দ্রুত কমেন্ট করে জানাও, শামসুর রহমান কোন ধরনের কবি ছিল? শামসুর রহমান কোন ধরনের কবি? ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান ইমরান সবার আগে উত্তর করেছ। আমরা দেখতে পাচ্ছি স্যার আমাদের কোন কবিতাগুলো পড়তে হবে। সিফাত হোসেন গত ক্লাসে এটা আমি বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমরা লাবণী রূপসী বাংলার, সাদিয়া আক্তার লিখেছ আধুনিক নাগরিক কবি, মুশারফ হুসাইন দেশাত্মবোধক কবি, পারিয়া কণা আধুনিক নাগরিক কবি, পূজা কুন্দ আধুনিক নাগরিক কবি, এমএসটি পপি নাগরিক, সুজয় রয় আধুনিক নাগরিক কবি। আমরা সঠিক উত্তরটা চাচ্ছি। আধুনিক নাগরিক কবি, ভেরি গুড। তাহলে উনি ছিলেন আধুনিক নাগরিক কবি। সঠিক উত্তরটা হচ্ছে উনি ছিলেন আধুনিক নাগরিক কবি। এটা আমার প্রশ্নটা মনে হয় যে 100% গুরুত্বপূর্ণ দেওয়া উচিত। যারা ক্লাসটা করতেছো তোমরা এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ দিয়ে রাখো। এই প্রশ্নটা 100% অর্থাৎ বিবিআই দিয়ে রাখো, প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটা বিবিআই দিয়ে রাখো। আধুনিক নাগরিক কবি ছিলেন তিনি ছিলেন আধুনিক নাগরিক কবি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে রাখো সবাই। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। ঠেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? ঠেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? ঠেকচাঁদি শব্দের বাংলা অর্থ কি? সবাই দ্রুত কমেন্ট করে জানাও। ঠেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? দ্রুত কমেন্ট করে জানাও। ঠেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? সবাই আছে দ্রুত কমেন্ট করে জানাও। ঠেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? বাংলা শব্দের অর্থ কি? যারা পারবে তারা একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। যারা আমাদের পেজে নতুন সদস্য এবং হচ্ছে ইমরান পাবলিকেশন পেজ থেকে যারা ক্লাস করতেছো, যারা এখনো লাইক বাটন হিট করো নাই, ক্লাসটা অবশ্যই লাইক বাটন হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছে, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? ঠেকচাঁদি বাংলা শব্দের অর্থ কি? সবাই দ্রুত কমেন্ট করো। বাংলার প্রচলিত ভাষা, ভেরি গুড। তাহলে হচ্ছে স্যার বই থেকে কিছু দাগিয়ে দিবেন না? হ্যাঁ, বই থেকে দাগিয়ে দিব। তাহলে হচ্ছে প্রচলিত ভাষা বা কথিত ভাষা। তাহলে ঠেকচাঁদি বাংলার অর্থ হচ্ছে অর্থাৎ কথিত ভাষা। কথিত মানে হচ্ছে মানুষের মুখে
কথা বলার সময় যে ভাষা ব্যবহার করে এটাকে খোদিত ভাষা বলা যায়, বুঝতে পারছো? খোদিত ভাষা অর্থাৎ মানুষের মুখের ভাষা, অথবা এটাকে প্রচলিত ভাষা বলা যায়, প্রচলিত ভাষা বলা যায়, বুঝতে পারছো? প্রচলিত ভাষা, মানুষের মুখের ভাষা অথবা প্রচলিত ভাষা এটা বলা যায়। খোদিত ভাষা অথবা মানুষের মুখের প্রচলিত ভাষা, এই দুইটা বলা যায়। তো তোমরা অবশ্যই এই প্রশ্নটাও টেক্সট আদি বাংলা শব্দের অর্থ কি দাগিয়ে রাখবা। টেক্সট আদি বাংলা শব্দের অর্থ কি অবশ্যই দাগিয়ে রাখবা। এরপরে আমরা চলে আছি 12 নম্বর প্রশ্ন। এরপর আমরা চলে আছি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, সবুজ পত্র, সবুজ পত্র পত্রিকার, সবুজ পত্র পত্রিকার পত্রিকার সম্পাদক কে ছিল? সম্পাদক কে ছিল? প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিল? এর পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন দিতে চাই। সবুজ পত্র পত্রিকার সম্পাদক এর পাশাপাশি আরেকটা প্রশ্ন দিতে চাই, সেটা হচ্ছে যে বীরবল কার ছদ্মনাম? বীরবল কার ছদ্মনাম ছিল? এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরবল কার ছদ্মনাম ছিল? সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে এবং বীরবল কার ছদ্মনাম ছিল? দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আমার ক্লাস করতেছো তারা এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাদিয়া প্রচলিত ভাষা বাংলা, তারপরে বীরবল প্রমোদ চৌধুরী ছদ্মনাম, তারপরে নাহিদা সুলতানা ধন্যবাদ, তানিয়া প্রমোদ চৌধুরী, মেহেদী হাসান প্রমোদ চৌধুরী, সবাইকে ধন্যবাদ। সবার উত্তর সঠিক হয়েছে, সবাই পারতেছো, অনেক ধন্যবাদ। যারা উত্তর করেছে অর্পিতা বিশ্বাস, প্রমোদ চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি। তোমরা একটু দ্রুত কমেন্ট করতে পারো না? দ্রুত কমেন্ট করলে তো সবাই মানে আমরা আরো অনেক প্রশ্ন পড়ার দরকার, আমাদের অনেক প্রশ্ন আছে পড়াইতে হবে, ঠিক আছে? তো তোমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা, দ্রুত উত্তর করলে ক্লাসটা সামনের দিকে আগানো যায়। তাসনিয়া প্রমোদ চৌধুরী বানানটা ভুল করেছ। আচ্ছা, তাহলে দুইটা উত্তর। সবুজ পত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। এবং এই প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? বীরবল। এবার একটা কথা বলতে পারবা, তোমাদের ডিগ্রির একটা কবিতা এই প্রমোদ চৌধুরী লিখেছে, এই কবিতার নামটা কি কে বলতে পারবা? প্রমোদ চৌধুরী যে একটা কবিতা লিখছে সেই কবিতার নামটা কে কে বলতে পারবা? প্রমোদ চৌধুরী একটা তোমাদের জন্য কবিতা লিখেছে ডিগ্রি জাতীয় ভাষার জন্য, জাতীয় ভাষা আবাসিক বিষয়টার উপরে একটা কবিতা উনি রচনা করেছে, পাঠ্য হয়েছে। কবিতার নাম কি? ঝটপট বলো তো দেখি। প্রমোদ চৌধুরীর একটা কবিতা তোমাদের পড়তে হবে, প্রমোদ চৌধুরীর একটা কবিতা তোমাদের পড়তে হবে। কবিতার নাম কি? সাদিয়া খন্দকার রিয়া, অনেক সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিয়েছ, ধন্যবাদ। সাদিয়া আক্তার রিয়া, সবুজ পত্র পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরী, বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম, ভেরি গুড। আচ্ছা, MS শারমিন আক্তার বীরবল উত্তর দিয়েছ। তোমরা সবাই আছে কষ্ট করে জানাও, কষ্ট করে জানাও সবাই। যৌবনে দাও রাষ্ট্রিকা, সাদিয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস, তুমি সবার উত্তরটা করেছো। তার মানে তুমি দ্যাট মিনস তুমি পড়াশোনা করতেছো, তার মানে তুমি পড়াশোনা করতেছো, বোঝাই যাচ্ছে। শারমিন আক্তারের জন্য শুভকামনা রইল, সাদিয়ার জন্য শুভকামনা রইল। যৌবনে দাও, নুসরাত ভুল উত্তর দিয়েছো। সাগরিকা দাস নীলা সবার আগে উত্তর দিয়েছো, সাগরিকা, লাভ ইউ, থ্যাংক ইউ, অনেক সুন্দর উত্তর দিয়েছো, সবার আগে উত্তর। এমনি সাগর, লাভ ইউ। আচ্ছা স্যার, আপনি শুধু মেয়েদের কমেন্টগুলো উল্লেখ করো, ছেলেদেরগুলো উল্লেখ করো না কেন? ছেলেরা তো কমেন্ট করো না, তোমরা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করলে তোমরা যত আগে করবো তোমাদেরটা পড়বো। মেহেদী হাসান, যৌবনে দাও রাষ্ট্রিকা, যে আগে কমেন্ট করবা তার আগে উত্তর করবো, আমি পড়বো, ঠিক আছে? নাহিদা সুলতানা, যৌবনে দাও রাষ্ট্রিকা, প্রমোদ চৌধুরী, ভেরি গুড। মেহেরুন্নেসা, যৌবনে দাও রাষ্ট্রিকা, উর্মিয়া আফরিন, যৌবনে দাও রাষ্ট্রিকা। দেখো এখানে কমেন্টই তো আসে সব মেয়েদের, তো আমি এখানে ছেলেদের কমেন্ট কোন জায়গা থেকে খুঁজে বের করবো বলো?
এই যে এতগুলা কমেন্ট দেখতেছি সবগুলাই তো মেয়েরা, ছেলেরা তো কমেন্ট করছে, এই যে মেহেদি একজন কমেন্ট করছে, আর ম্যাক্সিমাম মেয়েরা কমেন্ট করে, তাহলে এখন ছেলেরা পিছিয়ে আছে, এটা কি আমার দোষ? লাবণী আক্তার ইতি দেখে কমেন্ট করে ওরা। আচ্ছা, যৌবনে দাও রাষ্ট্রিকা, প্রমোদ চৌধুরী, রূপা আক্তার, এমডি সাকিব ইসলাম, যৌবনে দাও রাষ্ট্রিকা, ভেরি গুড। তাহলে যৌবনে দাও রাষ্ট্রিকা এটা ছিল প্রমোদ চৌধুরীর একটা কবিতা, বুঝতে পারছো? যৌবনে দাও রাষ্ট্রিকা, রাষ্ট্রিকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি আরো একটি প্রশ্ন, এরপরে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নটা, দেখি কে কে পারবা। যারা এই প্রশ্নটা পারবা তাদেরকে আমি একটা বই গিফট করব। যারা এই প্রশ্নটা সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা, যারা এই প্রশ্নটা সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা, তাদেরকে আমি একটা 50% ছাড়া একটা বই গিফট করব। অর্থাৎ কুরিয়ার চার্জও দিতে হবে না, জাস্ট বইয়ের অর্ধেক করে দিবা, অর্ধেক দামে আমি একটা বই দিব, সাজেশন দিব অর্ধেক দামে। জাস্ট যে কমেন্টটা করতে পারবা, সবাই রেডি কিনা? যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারো, আমি এই বইটা অর্ধেক দামে একটা বইয়ের মানে একটা অর্ধেক দামে একটা বই দিব, অর্থাৎ অর্ধেক করে দিলে কুরিয়ার চার্জ দিতে হবে না। যারা এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবা, আমি প্রশ্নটা করব, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবা। তোমরা সবাই রেডি কিনা একটু জানাও। আমি প্রশ্নটা করব, তোমরা এখন ডাইনে বায়ে দেখা যাবে না, কমেন্ট করার সাথে সাথে উত্তর, যে ফার্স্ট কমেন্ট করবা। আচ্ছা, এমলেস বৃষ্টি জামান, আমি এত উত্তর করি আমার নামটা না। এমলেস বৃষ্টি জামান তুমি মাত্র কমেন্ট করছো, মাত্র চলে আসছে। কিবোর্ড রেডি আছে শওকত হোসাইন, ধন্যবাদ। রুমা ইসলাম, আচ্ছা মোহাম্মদ মিতুন হোসেন, আমি আছি তো স্যার, আমরা আছি। ওকে, তাহলে তোমরা রেডি থাকো। শাহিন ভাই স্যার সবগুলো দেখে কমেন্ট করতেছে। আচ্ছা ওকে, তাহলে তোমরা সবাই রেডি থাকো, রেডি। আমি একটা বই অর্ধেক দামে গিফট করব, যে সবার আগে এখন এই উত্তরটা করতে পারবা, যে সবার আগে উত্তরটা করতে পারবা। এমডি মুশারফ রেডি, এমডি আব্দুর রহিম রেডি, সবার আগে কমেন্ট করতে হবে। আমি বোর্ডে লিখবো, লেখার সাথে সাথে উত্তর করতে হবে। দেখি এমন কে কে পারো। তাহলে আমি লিখতেছি, তোমরা সবাই খেয়াল করো। দ্রুত উত্তর করার চেষ্টা করো। চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? সবাই সবাই দ্রুত উত্তর করো। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? যার আগে কমেন্ট পড়বা তার উত্তরটা সঠিক হবে এবং তাকে অর্ধেক দামে বই দিব। চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তক। সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করো, দেখি কে আগে কমেন্ট করতে পারে। আমরা কমেন্টের দিকে তাকিয়ে আছি, দেখবো কে আগে কমেন্ট করে। চলিত রীতির প্রবর্তক কে? ভেরি গুড, সাখাওয়াত হুসাইন। সাখাওয়াত হুসাইন সবার আগে উত্তর দিয়েছো। সাখাওয়াত সবার আগে উত্তর দিয়েছো। এটা হচ্ছে প্রমোদ চৌধুরী, অর্থাৎ সাখাওয়াত হুসাইন সে বইয়ের উত্তরটা সবার আগে করেছে, সেজন্য সাখাওয়াতকে আমরা একটা বই অর্ধেক দামে দিচ্ছি। সাখাওয়াত, আমি তোমার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। সাখাওয়াত, তুমি হচ্ছে আমার সাথে যোগাযোগ করবা, আমার নাম্বারে পার্সোনাল নাম্বারটা আমি দিচ্ছি, তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বইটা তুমি অর্ধেক দামে নিবা। প্রমোদ চৌধুরী, সাখাওয়াতকে কংগ্রাচুলেশন, একটা হাততালি সাখাওয়াতের জন্য, হাততালি। আচ্ছা, সাখাওয়াত হুসাইন ধন্যবাদ। উর্মি অনেকে উত্তর দিয়েছ, প্রমোদ চৌধুরী কিন্তু সবার আগে উত্তর দিয়েছে। আশাফল উত্তর করেছ, মেহরুন আক্তার উত্তর করেছ প্রমোদ চৌধুরী। আমরা তাহলে এটার উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। তাহলে দেখো প্রমোদ চৌধুরীর কতগুলা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেছি। এই প্রমোদ চৌধুরীর যৌবনে দাও রাষ্ট্রিকা কবিতা থেকে অনেকগুলা প্রশ্ন আমরা পেয়ে গেছি। বইটা নিয়ে গেল রে, বইটা নিয়ে গেল, তোমরা পারলা না। এরপরে আমরা পরের প্রশ্ন যাচ্ছি, 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা যে পারবা তাকেও আমি একটা অর্ধেক দামে বই গিফট করব। এখন যে প্রশ্নটা করব তাকেও একটা অর্ধেক দামে বই গিফট করব। আমি এখন যে প্রশ্নটা করব এই প্রশ্নটা যে পারবে তাকেও আমি 50% ছাড়ে কুরিয়ার চার্জ ফ্রি,
অর্ধেক দামে একটা বই দিব, যে এটা উত্তর করতে পারবা। যে বইটা আমি তোমাদেরকে এখন একটা বই দিব, যদি কেউ উত্তর করতে পারো। প্রিয়া মজুমদার, স্যার আমি আগে উত্তর দিলাম আর আপনি কাকে বলেন? না, প্রিয়া মজুমদার তোমার আগে সে সাখাওয়াত হোসেন সন্দীপ থেকে উত্তরটা করে ফেলেছে, ঠিক আছে, তার জন্য তাকে বইটা গিফট দিয়েছি। এখন যে পারবা তারা রেডি হও সবাই। বই কিনবো না এখন, তাই দেরি করে বললাম। আচ্ছা, উর্মি আফরিন ব্যাং, ওকে, উর্মি আফরিন এখন সে একটা মানে হার মানতে হবে, সেজন্য বই নিবে না, এই জন্য উত্তর করছে। আচ্ছা, বই লাগবে না, পিডিএফ সাজেশন দিব বা দাগিয়ে সাজেশন দিব, উত্তর সহকারে যে কোনো একটা সাজেশন নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাখাওয়াত হোসেন আমাকে অন্য বই দিতে হবে, এটা আমার কাছে আছে। ওকে, ঠিক আছে সাখাওয়াত, তোমাকে অন্য বই একটা গিফট করবো অর্ধেক দামে, বুঝতে পারছো? ওকে, তাহলে এবার হচ্ছে নতুন আরেকটি প্রশ্ন, যদি কেউ পারো তাহলে উত্তর দিবার চেষ্টা করবা। সবাই উত্তর করার চেষ্টা করো। সুরবালা কোন গল্পের নায়িকা? সুরবালা কোন গল্পের নায়িকা? সবাই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। সুরবালা কোন গল্পের নায়িকা? আমরা হচ্ছে কমেন্টগুলো দেখব, কে আগে কমেন্ট করে। আমাদের মোবাইল রেডি, কে আগে কমেন্ট করে? সাদিয়া, সাদিয়া, সাদিয়ার উত্তর সঠিক। সাদিয়া সবার আগে উত্তর করেছ। আছে বই পিডিএফ আছে, উর্মি আফরিন, ওকে, সমস্যা। সাদিয়া সবার আগে উত্তর করেছো, সাদিয়ার জন্য একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সাদিয়া, আমরা দেখি আরো উত্তর করি। পুঁই মাছা এক রাত্রি, পুঁই মাছা এক রাত্রি হয় নাই। আচ্ছা, আমরা সাগরিকা দাস, যাই হোক, আমরা হচ্ছে যে সাদিয়ার জন্য একটা বই রাখতেছি। সাদিয়া, তোমার হচ্ছে আইডিটা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, লাস্টে তুমি আমার আইডির সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তো আমরা এটা দেখে নেই সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে সুরবালার হচ্ছে এক রাত্রি গল্পের নায়িকা। এক রাত্রি গল্পের নায়িকা হচ্ছিল সুরবালা, বুঝতে পারছো? এক রাত্রি গল্পের নায়িকা ছিল সুরবালা। এরপরে আমরা চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, কেন্তি কোন গল্পের চরিত্রে ছিল? সবাই উত্তর করার চেষ্টা করো। কেন্তি কোন গল্পের চরিত্রে ছিল? কেন্তি, কেন্তি কোন গল্পের চরিত্রে ছিল বা চরিত্রের নাম? কোন গল্পের? কেন্তি একটা চরিত্রের নাম এবং সেটা কোন গল্পে ছিল? আমরা দেখে নিই কে আগে কমেন্ট করবে, কে আগে কমেন্ট করবে। এস শান্তা প্রামাণিক, বসন্ত, আরবি নাম পুঁই মাছা, সবার আগে উত্তর করেছ। তোমার নামটা বলতে পারতেছি না, আরবিতে পড়তে পারি না। এমনি সাগর, বসন্ত রোগ, কেন্তি মারা গিয়েছিল বসন্ত রোগে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন্তি কোন গল্পের চরিত্র? স্যার এখানে লাইভে যা দেখাচ্ছে তাকে দেখাইছে। ওকে স্যার, এখানে বৈষম্য হচ্ছে, আগে উত্তর দিছি, যে আগে উত্তর দিচ্ছে তাকে আমরা উত্তর করে দিচ্ছি, বুঝছো? আচ্ছা, তারপরে পুঁই মাছা, পুঁই মাছা অনেকে উত্তর দিয়েছ। স্যার আপনার সাজেশন কিভাবে? আমাদের সাজেশন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আশরাফুল ইসলাম, আশরাফ পুঁই মাছা লিখেছ। আশরাফুল ইসলাম, আশরাফ পুঁই মাছা লিখেছ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছ পুঁই মাছা, অনেকেই উত্তর করেছ পুঁই মাছা। রিমি খান পুঁই মাছা লিখেছো। স্যার আমাদের কমেন্টগুলো দেখেন না কেন? আফসানা, অবশ্যই দেখতেছি আফসানা। পারজানা, আশা পুঁই মাছা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গল্পের চরিত্র ছিল পুঁই মাছা, পুঁই মাছা। এই পুঁই মাছা গল্পটা, যে গল্পটা ছিল সেই গল্পের একটা চরিত্রের নাম ছিল কেন্তি, এবং এই কেন্তি এই গল্পে মারা গিয়েছিল বসন্ত রোগে। এই গল্পে কেন্তি মারা গিয়েছিল বসন্ত রোগে।
কেন্তি মারা গিয়েছিল কোন রোগে? বসন্ত রোগে। বুঝতে পারছো? কেন্তি মারা গিয়েছিল বসন্ত রোগে। সবাইকে ধন্যবাদ, যারা যারা উত্তর করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বসন্ত রোগে মারা গিয়েছিল। এরপরে আমরা চলে আছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, খেলাফত, খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত শব্দের অর্থ কি? তোমরা যারা যারা পারবে দ্রুত উত্তর করার চেষ্টা করো। খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত শব্দের অর্থ কি? সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করো, যারা পারবে তারা দ্রুত উত্তর করার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাহিদা সুলতানা তানিয়া লিখেছে শাসনবার, তারপর হচ্ছে রাবিয়া বৈশী লিখেছে শাসনবার, সাদিয়া আক্তার শাসনবার, তারপর হচ্ছে সাগাওয়াত হুসাইন লিখেছে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করলে। হ্যাঁ, বড় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো, এর আগে অনেক ক্লাস নিয়েছি, আলোচনা করেছি, ইউটিউবে ক্লাসগুলো দেখে নিবা ইনশাল্লাহ, ঠিক আছে? সামনে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপর তামান্না শাসনবার, তুলি আক্তার শাসনবার, এমডি তুফাইল শাসনবার, অর্পিতা বিশ্বাস শাসনবার, উর্মিয়া আফরিন শাসনবার। ভেরি গুড। খেলাফত হচ্ছে, এটার শব্দের অর্থ হচ্ছে শাসনবার, যার উপরে শাসনের সবকিছু ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা অধিকারী, যে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং শাসনবার, শাসন করার ক্ষমতাগুলো যার কাছে থাকে তিনি হচ্ছে খেলাফতদারী, খেলাফতদারী ব্যক্তি। আর এই খেলাফত শাসনবার, এটা হচ্ছে আমরা এই শব্দটার সাথে পরিচিত কোন গল্পের সাথে জানো? কে কে বলতে পারবা এই খেলাফত শব্দটা কোন গল্পের সাথে পরিচিত? এই খেলাফত শব্দটা, এই খেলাফত শব্দটা কোন গল্পের সাথে পরিচিত? বলো তো সবাই, কে কে পারবা? খেলাফত শব্দটা কোন গল্পের সাথে পরিচিত? সাদিয়া খন্দকার রিয়া। আমার নাম আপনি সাদিয়া আক্তার বলেন কেন? আমার নাম সাদিয়া খন্দকার রিয়া। ও আচ্ছা, সরি, সাদিয়া খন্দকার রিয়া, তোমার সুন্দর একটা শাড়ি ছবি দেওয়া, আমি তোমাকে চিনতে পারি নাই, যাই হোক। তাহলে হচ্ছে সাদিয়া, তোমার নামটা এখন থেকে সুন্দরভাবে লিখবো। আচ্ছা, ভেরি গুড। ইএন নাদিয়া সবার আগে উত্তর দিয়েছো, শাকাওয়াত সবার আগে উত্তর দিয়েছো, নওরিন সবার আগে উত্তর দিয়েছো, মেহরুন আক্তার, রিফাত সবার আগে উত্তর দিয়েছো, শান্তা সবার আগে উত্তর দিয়েছো, রূপা শাসনবার, আচ্ছা, প্রিয়াল হুজুর কেবলা, আশাবুল হুজুর কেবলা। ভেরি গুড। তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে হুজুর কেবলা। হুজুর কেবলা যে গল্পটা আছে, এই পীর সাহেবের গল্প থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে গ বিভাগে। পীর সাহেবের যে গল্প আছে, পীর সাহেবের গল্প থেকে তোমাদের গ বিভাগে একটা প্রশ্ন আসবে। তোমরা গ বিভাগ থেকে অবশ্য হুজুর কেবলা যে গল্পটা আছে পীর সাহেব থেকে একটা প্রশ্ন আসবে গ বিভাগে। স্যার ইউটিউবে তো দেখছি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের গ বিভাগের প্রশ্নগুলো পাই নাই। আচ্ছা ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে অনেকক্ষণ ক্লাসে ছিলাম, আজকে তোমাদের সাথে অনেকক্ষণ ছিলাম। আজকে আমাদের প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। আমরা আগামীকালকে আমাদের সাজেশনের পরবর্তী ক্লাস হবে, আমাদের রিভিশন ক্লাস হবে আগামীকালকে ইনশাআল্লাহ রাত 10টায়, ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাস হবে আগামীকাল রাত 10টায়। আগামীকাল রাত 10টায় ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে, বুঝতে পারছো? আমাদের রিভিশন ক্লাস পার্ট 2 ক্লাস হবে, রিভিশন ক্লাসের পার্ট 2। আমাদের রিভিশন ক্লাসের পার্ট 2 হবে আগামীকালকে। তোমরা সবাই উপস্থিত থাকবা ঠিক রাত 10টা বাজে। আরেকটা প্রশ্ন কথা, যারা হচ্ছে আমাদের ইমরান সাজেশন নিতে চাও, যারা আমাদের সাজেশন পেতে চাও, আমাদের সাজেশনের জন্য তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো। আমাদের নাম্বার 019021471116।
এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে আমাদের সাজেশনগুলো তোমরা অর্ডার করতে পারো, বুঝতে পারছো? 01902-147-116 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমাদের সাজেশনগুলো দিতে পারবা, বুঝতে পারছো? যাদের সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। যারা আমাদের সাজেশন নিবা, এটা হচ্ছে আমাদের ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে আমাদের সাজেশন ডিগ্রি সেকেন্ড ইয়ারের। তো যাদের সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108 এবং আমাদের একটা ঈদ অফার চলতেছে, 50% ছাড়ে আমাদের একটা ঈদ অফার চলতেছে। তো যাদের এই 50% ছাড়ে বইগুলোর প্রয়োজন তারা আমাদের বইগুলো সংগ্রহ করবা, বুঝতে পারছো? আর যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা যদি থাকে তাহলে হচ্ছে তোমরা যে কোনো সাজেশন পরামর্শের জন্য যে কোনো জিজ্ঞাসা থাকলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমার আইডিতে তোমরা মেসেজ করবা, ঠিক আছে? যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে হচ্ছে আমার আইডিতে তোমরা মেসেজ করবা, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে কোনো পরামর্শ যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা হচ্ছে আমার আইডিতে মেসেজ করবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার আইডি। সো তোমরা ফেসবুকে যদি কানেক্ট হতে চাও তো আইডিতে মেসেজ করলে তোমরা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারবা। আর আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, পার্সোনাল নাম্বারটা, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের সাজেশন বা যে কোনো সলভের জন্য। 01796335464 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এটাতে মেসেজ করলেও আমার সাথে তোমরা কানেক্ট হতে পারবা, বুঝতে পারছো? এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করলেও আমার সাথে তোমরা কানেক্ট হতে পারবা এই হোয়াটসঅ্যাপে, বুঝতে পারছো? তো এই ছিল আজকের ভিডিও, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।